আমাদের একটি বিশেষ আভিযানিক দল কুখ্যাত ডাকাত মনসুর আহমদকে গত 10 তারিখ দিবাগত রাতে 3:30টার দিকে বরগুনা সদর থানাধীন কাঠবুনি এলাকা থেকে এই ডাকাত মনসুরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং তাকে গ্রেপ্তারের পর আমাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তার নিকট রক্ষিত একটি অবৈধ আগ্নেয়াস্ত্র দেশীয় এলজি সেটা আমরা গতকালকে রাতে উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের খুলশী থানাধীন রেলওয়ে ক্যান্টিনের গেটস্থ কালভার্টের পাশে একটি নালার মধ্যে মাটির নিচে লুকায়িত অবস্থায় এই অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এ প্রসঙ্গে বলতে চাই, এই ডাকাত মনসুর বিভিন্ন সময়ে চাঁদাবাজি, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কার্যক্রম করে ত্রাসের সৃষ্টি করেছিল। অতি সম্প্রতি গত 23শে আগস্ট পাহাড়তলী থানাধীন একটি ডিমের আড়তে, হেলালের ডিমের আড়তে সে তার 4 জন সহযোগীকে নিয়ে এই ডিমের আড়তদারের কাছ থেকে 80,000 টাকা লুট করে নেয়। এই সময় সে ফাঁকা গুলি ছুড়ে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে, যেটি আপনারা বিভিন্ন ফেসবুক, ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ায় দেখেছেন। পরবর্তীতে অতি সম্প্রতি 4 নভেম্বর তারিখে আমাদের খুলশী থানাধীন রেলওয়ে হাসপাতালের কলোনির মনার অটো গ্যারেজে সে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে তার এই আগ্নেয়াস্ত্র দিয়ে একজনকে সে আহত করে, সেই আহত ইলিয়াস এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আমাদের এই আশেপাশের এলাকায় বিভিন্ন সময় ছিনতাইয়ের সাথে তার নাম জড়িত হয়ে আসছে। মূলত একটি ছিনতাই মামলার আসামি হিসাবে তাকে আমরা গ্রেপ্তার করেছি। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা এই দেশীয় তৈরি এলজি আগ্নেয়াস্ত্র এটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আমাদের সিএমপিতে 7টি এবং দেশের অন্যান্য জায়গায় মোট 9টি, টোটাল 16টি মামলা রয়েছে। যেটা আপনাদের কোনো প্রশ্ন থাকে। জি, যেহেতু তার স্বীকারোক্তি মোতাবেক আমরা একটি অস্ত্র উদ্ধার করেছি, তার বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু হবে নিয়মিতভাবে। এছাড়া তার বিরুদ্ধে আমাদের সিএমপিতেই মোট 7টি মামলা আছে এবং দেশের অন্যান্য থানায় 9টি মামলা রয়েছে। টোটাল 16টি মামলা রয়েছে এই কুখ্যাত ডাকাত মনসুরের বিরুদ্ধে। সে আসলে দীর্ঘদিন ধরে এই ধরনের কাজের সাথে জড়িত। 2018 সালেও তার একটি অপরাধের হিস্ট্রি আমরা পেয়েছি। সে একটি ডিমের আড়তে গুলি করে একজনকে হত্যা করে সেই মামলায় মাসুদ রানা সেই ভিকটিম, সেই সংক্রান্ত একটি হত্যা মামলা রুজু হয়েছিল। সে কিন্তু সেই মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বের হয়ে এসে আবারও সে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং তার কিছু সহযোগী রয়েছে যাদের সহযোগিতায় সে এই ধরনের অপকর্ম করে থাকে, যেটি আপনারা গত 23শে আগস্টে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। সে এবং তার 4 জন সহযোগী সহ এই হেলালের ডিমের আড়তে ফাঁকা গুলি ছুড়ে 80,000 টাকা লুট করে নেয়। সেটি দেশের বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন সেই সংক্রান্ত সংবাদটি। না, তার মামলাগুলো এখনো চলমান, তার মামলাগুলো এখনো আদালতে বিচারাধীন রয়েছে। দেখুন, এটা তো আসলে আদালতের বিষয়, এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আমাদের যতটুকু করণীয় আমরা সেটা করে যাচ্ছি। তার অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। আসলে অপরাধীদের তো কোনো রাজনৈতিক পরিচয় থাকে না। তারা এই অপরাধ কর্ম করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করতে চেষ্টা করে, তবে আমরা অপরাধীকে সবসময় অপরাধী হিসেবে দেখে থাকি।
ধন্যবাদ। একটা প্রসঙ্গে